মায়াপুর থেকে ফিরতি পথে গাড়িটা একটু উল্টো দিকে ঘুরিয়ে আমরা গিয়েছিলাম কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুলপট্টিতে। বেশ কয়েকটা দোকান তো ঘুরেই ছিলাম, তার সঙ্গে কিছু জিনিসও কিনেছিলাম। ঘুরতে ঘুরতেই শিল্পীদের থেকে ওদের পূর্বপুরুষদের নানান সম্মাননার বিষয়ে জানতে পারছিলাম। ওরাই জানালেন এক সময় নদিয়ার রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তার সময় মাটির পুতুল বানাতে বাইরে থেকে শিল্পীরা আসতেন। মূলত রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতাতেই ঘূর্ণিতে বসতি স্থাপন করেন মৃৎশিল্পীরা। বর্তমানে কৃষ্ণনগরে 500টিরও বেশি পরিবার রয়েছে যারা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। এর মধ্যে ঘূর্ণিতেই রয়েছে 200টিরও বেশি পরিবার। বেশ ভালো লাগছিল নানান তথ্য জানতে পেরে। বাড়িগুলো দেখলেও বোঝা যায় কতটা পুরনো। ফিরবো বাড়ি জাতীয় সড়কে আমরা। এই পথটা দিয়ে বেরোলে একবার মাদার্সহাটে ঢু মারতেই হয়। দুপুরের খাবারটা আমরা খেয়েছিলাম এখানেই। এত মেনু, যতবারই যাই সববারই নতুন কিছু ট্রাই করি আমরা। এখানে প্রতিদিন প্রায় 2000 মানুষ খাবার খান। কম বেশি 300 জন মহিলা জুড়ে রয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। যেখানেই মেয়েরা স্বাবলম্বী সেখানেই একটা আলাদা আবেগ কাজ করে যেন। এর সঙ্গে আয়েশ করে খাওয়ার ব্যাপারটা তো রয়েইছে। অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফুড কোর্ট মাদার্সহাট। খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির পথে।